চুলের যে সমস্যাগুলো আমরা অনেকেই ফেস করে থাকি সেগুলো হচ্ছে ড্রাই হেয়ার, স্প্লিট এন্ডস, হেয়ার ব্রেকেজ ও ফ্রিজি হেয়ার প্রবলেম। এই সবগুলো সমস্যাই হলো হেয়ার ড্যামেজের লক্ষণ। কিন্তু আমাদের চুল আসলে কেন ড্যামেজ হয়ে যায় তার সঠিক কারণ জানা থাকে না বলে চুল প্রপারলি রিপেয়ার করাও সম্ভব হয় না। এছাড়াও ড্যামেজ চুল কিভাবে রিপেয়ার করতে হয় তা আমরা অনেকেই জানি না, ফলে চুল দিনকে দিন আরও ড্যামেজড ও নিষ্প্রাণ হতে থাকে। হ্যালো, দিস ইজ বর্ষা ফ্রম চয়েস লিগ্যাসি। ওয়েলকাম টু আওয়ার হেয়ার কেয়ার শো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের চুল কেন ড্যামেজ হয়ে থাকে এবং তা রিপেয়ার করার কিছু টিপস। সবার প্রথমে চলুন জেনে নেই হেয়ার ড্যামেজ আসলে কি। হেয়ার ড্যামেজ বলতে মূলত বোঝানো হয় হেয়ার কিউটিকলের বাইরের লেয়ার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়াকে। এখন অনেকেই জানতে চাইবেন চুল ড্যামেজ হয়েছে কিনা তা কিভাবে বুঝবো। ড্যামেজ চুলের কিছু বৈশিষ্ট্য হচ্ছে চুল নিষ্প্রাণ বা ফ্রিজি হওয়া, চুল অতিরিক্ত ড্রাই ও রুক্ষ হয়ে যাওয়া এবং চুলে জট বাঁধার সমস্যা বেড়ে যাওয়া। এছাড়াও ড্যামেজ চুল ম্যানেজ করা বেশ কষ্টসাধ্য হয়ে থাকে। এখন আমাদের জানা প্রয়োজন হেয়ার ড্যামেজ কয় ধরনের হয়। চুলের ন্যাচারাল অয়েল দূর হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক উজ্জ্বলতা দূর হয়ে যায়। হার্শ কেমিক্যাল আছে এমন শ্যাম্পু ব্যবহারের কারণে সাধারণত চুল নিষ্প্রাণ ও নিস্তেজ হয়ে থাকে। এছাড়া পরিবেশগত দূষণ বা পুষ্টির অভাবেও চুল ডাল হয়ে যেতে পারে। ড্যামেজ চুলে জট বাঁধার প্রবণতা বেশি থাকে। চুলে পর্যাপ্ত ময়েশ্চার না থাকার কারণে মূলত এই সমস্যাটি হয়। এক্ষেত্রে চুলের জট ছাড়ানোর জন্য হোয়াইট টুথ হেয়ার ব্রাশ বা মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন। হেয়ার কিউটিকলগুলো ফ্ল্যাট না থাকলে তখন আমাদের চুল ফ্রিজি হয়ে যায়। বাতাসের আর্দ্রতার তারতম্য ঘটলে তা থেকে চুল ড্যামেজ হয়ে থাকে। এক্ষেত্রে চুলের নিস্তেজ ভাব দূর করার জন্য সুইটেবল কোনো হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। চুলের আগা ফেটে যাওয়া এবং হেয়ার ব্রেকেজ হলো আরেক ধরনের হেয়ার ড্যামেজ। চুলে পর্যাপ্ত ময়েশ্চার ও হাইড্রেশনের অভাবে এই সমস্যাটি হয়ে থাকে। এটি দূর করার জন্য ময়েশ্চারাইজিং সিরাম ও কন্ডিশনার ব্যবহার করতে পারেন। হেয়ার ড্যামেজ রোধ করার জন্য হেয়ার ড্যামেজ হওয়ার কারণগুলো জেনে নেওয়া কিন্তু জরুরি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার ড্যামেজ হওয়ার কয়েকটি কারণ। চুলে হিট প্রোটেক্টেন্ট স্প্রে ছাড়া হিট স্টারিং টুলস ব্যবহার করা হলে হেয়ার ড্যামেজ হয়ে থাকে। এছাড়া ব্লিচ বা কেমিক্যাল ডাই ব্যবহার করা হলো হেয়ার ড্যামেজের আরেকটি কারণ। হার্শ হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা, চুল শ্যাম্পু করার সময় অতিরিক্ত প্রেসার দিয়ে ম্যাসাজ করা, গোসলের সময় গরম পানির ব্যবহার, সান এক্সপোজার, বাতাসে আর্দ্রতার অভাব এবং চুল ছেড়ে ঘুমানোর কারণে হেয়ার ড্যামেজ হয়ে থাকে। হেয়ার ড্যামেজ হওয়ার অসংখ্য কারণ জেনে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিছু টিপস ফলো করলেই এই সমস্যাটি অনেকাংশে কিউর করা সম্ভব। একটি জেন্টাল হেয়ার কেয়ার রুটিন ফলো করতে পারেন। এক্ষেত্রে সালফেট, প্যারাবেন, অ্যালকোহল ও আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স আছে এমন প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। চুলের ফ্রিজি ভাব দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য সুইটেবল কোনো হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। প্রতি 6 থেকে 8 সপ্তাহ পর পর চুল ট্রিম করা হলে স্প্লিট এন্ডসের সমস্যা অনেকাংশে দূর হতে পারে। চুলের ময়েশ্চার রিস্টোর করার জন্য অ্যাভোকাডো, কলা ও ডিমের মতো ঘরোয়া উপকরণ ব্যবহার করে চুলে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে চুলে সরাসরি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। চুল ড্যামেজ হয়ে গেলে চুলের ময়েশ্চার ও হাইড্রেশন লেভেল ব্যালেন্স করার জন্য নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা আর্গান অয়েল ব্যবহার করতে পারেন। ভেজা চুল বা খোলা চুল নিয়ে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয়। এতে চুল খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়। এর পাশাপাশি ভেজা চুল সহ ঘুমাতে গেলে স্ক্যাল্পে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। চুল শুকানোর জন্য রেগুলার টাওয়েলের বদলে মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করতে পারেন। এই টিপসগুলো ফলো করার পরও যদি হেয়ার ড্যামেজ প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই একজন হেয়ার এক্সপার্টের সাহায্য নেওয়া জরুরি। হেয়ার ড্যামেজ হলে চুল রিপেয়ার করার কিছু টিপস নিয়েই ছিল আমার আজকের আয়োজন। আশা করি এই টিপসগুলো আপনাদের জন্য ইউজফুল হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হেয়ার কেয়ার বিষয়ে আপনাদের আরও কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। এমন গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন চয়েস লিগ্যাসির ইউটিউব চ্যানেলটি। দেখা হবে হেয়ার কেয়ারের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।